কেউ কিছু বলতে চান? আপনারা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান পরিবেশ নিয়ে অসম্ভবভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় জনাব আলতাফ হোসেন শিমুল। জনাব আলতাফ হোসেন শিমুল মহোদয়কে আমি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রহমান মিয়া উপস্থিত আছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জনাব জালাল আব্দুল খোকন উপস্থিত আছেন, সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুদ্দিন মিয়া উপস্থিত আছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য শিক্ষক সদস্য জনাব মুশফিকুর রহিম। আমি আমার ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্যান ইউ স্ট্যান্ড আপ প্লিজ? সিট अगेन, স্ট্যান্ড আপ, সিট। এবার সবাই উত্তরটা হাত জোরে করতালির মাধ্যমে আমাদের অভিভাবকদেরকে অভিবাদন জানাবেন প্লিজ। করতালির মাধ্যমে অভিবাদন জানাবেন। अगेन আবার এই করতালিটা আমাদের শিক্ষার্থী আছে 100 অলমোস্ট জন শিক্ষার্থী আছে আমাদের ষষ্ঠ শ্রেণীতে, দুইটা শাখা মিলিয়ে। যে কজন অভিভাবক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য এই করতালি আওতায় শুধুমাত্র আপনারাই করবেন, আমরা না। ধন্যবাদ আপনাদেরকে, শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন। আসলে শিক্ষকরা অনেক কথা বলেছেন, আমাদের শিক্ষকরা আমাদের অভিভাবক সদস্য অত্যন্ত ভালোভাবে কিছু জিনিস বুঝিয়েছেন আপনাদেরকে, কিভাবে আমাদের ছাত্রীদের বর্তমান কি অবস্থা, অতীতে কি ছিল, ভবিষ্যতে কি হবে, কিভাবে পরিচালিত করতে হবে। আমি ওদিকে যাবো না, আমি একটু ভিন্নভাবে কথা বলবো আপনাদের সাথে। আমি আসলে আশাবাদী মানুষ, আমি অত্যন্ত সহজভাবে কথাগুলো বলতে চাই। আশাবাদী মানুষ, আমি আশা রাখতে চাই। 190 জন শিক্ষার্থীর মধ্যে 177 জন শিক্ষার্থী অকৃতকার্য, মানে ফেল করছে। এটা কিন্তু লজ্জার বিষয় না, এটা ম্যাটার অফ সিম্পল। একটা লাইন লিখে দিচ্ছে, 10-এ 5 দিয়ে দিচ্ছে। আপনারা কখনো কল্পনাই করেন নাই যে আপনাদের মেয়েরা ফেল করতে পারে। নো ফেল, এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে, অভিভাবকদের মাথার মধ্যে ছিল না। এখন আপনারা আজকে এই পর্যন্ত, আজকের দিনে এসে আপনাদের হাতে যে কার্ডটা আমাদের টিচার, সম্মানিত শিক্ষকরা ধরিয়ে দিয়েছে, আপনারা দেখতেছেন আপনাদের মেয়েরা সকল বিষয়ে অকৃতকার্য। আপনাদের থেকে একটু অবাক লাগছে। সে অবাক কেন লাগছে, আর অবাক কেন পাঠদান করানোর পরেও আপনাদের মেয়েরা কেন ফেল করছে, এই বিষয়টা আপনাদেরকে অনুধাবন করতে হবে। দ্যাট মিনস আমাদের শিক্ষকেরা প্রথম ঘন্টা থেকে অষ্টম ঘন্টা পর্যন্ত আপনাদের মেয়েদেরকে পড়াচ্ছেন। এখন এখানে কথা উঠতে পারে অনেক ছাত্রী সব বিষয়ে ফেল করছে, কিন্তু অনেক ছাত্রী তো অনেক বিষয়ে পাস করছে। তাহলে কি এই ছাত্রী কেন পাস করলো, ওই ছাত্রী কেন ফেল করলো, এই জিনিসটা কম্পেয়ার যদি আপনারা করেন, আপনারা নিজেরাই আপনাদের ফাইন্ড আউট করতে পারবেন কেন আপনার মেয়ে ফেল করতেছে, বা কেন আপনার মেয়ে পাস করতেছে না, কেন আপনার মেয়ে নাম্বার পিছিয়ে আছে। এই জিনিসটা অনুধাবন করানোর জন্য, এই জিনিসটার তাগিদ দেওয়ার জন্য আজকের অভিভাবক সমাবেশ। আপনাদের সাথে আমাদের তেমন কোনো, আমাদের সাথে স্কুলের সাথে সম্পর্ক আমাদের ছাত্রীদের সাথে। আপনাদেরকে ডেকে আনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শিক্ষকরা যে পাঠদান করতেছে, আপনারা যে একটু আরেকটু উৎসাহিত হয়ে বাচ্চাদেরকে আপনাদের বাড়িতেও আরেকটু উৎসাহিত হয়ে আপনারা একটু পাঠদানে সহযোগিতা করবেন, একটু খেয়াল রাখবেন। এই জিনিসটা বোঝানোর জন্য, এই জিনিসটা বলার জন্য আপনাদেরকে এখানে ডাকা, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আপনারা ডাকান না। আর একটা জিনিস, আপনারা আজকে দিয়ে আবার আপনাদের বাচ্চাদেরকে কিন্তু উত্তর দিয়েন না, এটা কোনো বিষয় না। ফেল করতেই পারে, যদি সে ফেল না করে সে পাশের মর্ম বুঝবে না। ধাক্কা না খাইলে কখনো পাক্কা হয় না, সোজা কথা। সে ফেল করছে, সেজন্য সে পাস করবে, এটা আপনারা আজকে ধরে রাখেন। এখানে একদম সহজভাবে নেবেন, কোনো জিনিস আপনারা করতে হবে না, আমার জন্য প্রয়োজনে একটা বিষয় শুধু আপনাদেরকে উপলব্ধি করতে হবে, আপনাদেরকে একটু সচেতন হতে হবে। আপনারই বাচ্চা, এই বাচ্চা ক্লাস 6 থেকে 7 উঠবে, 7 থেকে 8 উঠবে, 8 থেকে 9 উঠবে, একটা সময় তাকে দিয়ে দিতে হবে।